আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমনা ঘোষ। দেশের আরও 4টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তার। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বেরোবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শওকত আলী এবং ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে ভিসি নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এসব প্রজ্ঞাপনে সই করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শাহিনুর ইসলাম। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের অধীনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা। শেখ হাসিনা সরকারের পতনের 43 দিন পর প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রথম একনেকে 5টি প্রকল্প অনুমোদনের জন্য উত্থাপনের কথা জানিয়েছে পরিকল্পনা কমিশন। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ফরিদপুর ভাঙ্গা বরিশাল পটুয়াখালী কুয়াকাটা জাতীয় মহাসড়ক উন্নীতকরণের জন্য ভূমি অধিগ্রহণ, বাখরাবাদ মেঘনা ঘাট হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প, আর্থসামাজিক অবকাঠামো বিভাগের আওতায় মহিলাদের ক্ষমতায়ন এবং পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প। প্রতিবেশী দেশের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের উপর কোনো অন্যায় অত্যাচার হলে পাল্টা জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রতিবেশী দেশের স্বার্থ ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তিনি। ফখরুল বলেন, আওয়ামী লীগ তার অপকর্মের ফল ভোগ করছে। দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়ে আজ দেশ ছাড়া হয়েছেন। সনাতনী ধর্মাবলম্বী মানুষ এই দেশের আমানত, তাদের রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। সবাই যেন ভোট দিতে পারে, যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দিবে, তাই না? এবং সেই ভোটের মধ্যে দিয়ে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করব। এই সময়টুকু আমাদের এই যারা বর্তমানে সরকারে আছে তাদেরকে দিতে হবে। আমাদের লোকেরকে গুলি করে মেরে দেয় সীমান্তে, আমরা ভালোভাবে থাকতে চাই, তাদের সঙ্গে অসৎ প্রতিবেশী হিসাবে থাকতে চাই। কিন্তু আমাদের উপরে যদি কোনো অন্যায় অত্যাচার হয় তার প্রতিবাদ আমরা জানাবো। একপেশে ও জনগণের অংশগ্রহণবিহীন নির্বাচন অনুষ্ঠান ও অনির্বাচিত ব্যক্তিদের সংসদ সদস্য করার অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল, AKM নুরুল হুদা ও কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন সহ 18 জনের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে মামলা হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকেও আসামি করা হয়। চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন মহানগর বিএনপি সাবেক নেতা মোহাম্মদ একরামুল করিম। এ সময় মেট্রোপলিটন পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন আদালত। মামলার এজাহারে বলা হয়েছে 2014, 2018, 2024 সালের একপেশে ও ভুয়া জাতীয় সংসদ নির্বাচন আয়োজন ও সংবিধান রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধানের শপথ ভঙ্গ করার কারণে নির্বাচন কমিশনের উপর মানুষের আস্থা নষ্ট হয়েছে। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার সুফল জনগণ পাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 40তম BCS আনসার ক্যাডার কর্মকর্তা ও 25তম ব্যাচের রিক্রুট সিপাহীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, দীর্ঘদিন ধরে জনগণের জানমাল রক্ষায় সেনাবাহিনী মাঠে রয়েছে। তাছাড়া অন্যান্য বাহিনীতে আমাদের জনবল কম, সে কারণেই সেনাবাহিনীকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। কুচকাওয়াজ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সহ অন্যান্যরা। যেহেতু আপনারা দেখছেন সেনাবাহিনী অনেক দিন যাবতেই কিন্তু
মাঠে আছে, মানে তাদের তো একটা ক্ষমতার ভিতরে কাজ করতে হবে, প্লাস আমাদের অন্যান্য বাহিনী তো কিছু স্বল্পতা রয়ে গেছে, এটা পূরণ করার জন্য তো সেনাবাহিনী আমরা আনিছি। যেমন এই যে ন্যাশনাল পাওয়ারটা, এইটার সুবিধাটা ভোগ করবে বাংলার জনগণ। কারিগরি ত্রুটির কারণে সকাল থেকে বন্ধ রয়েছে আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রো রেল চলাচল। কারিগরি সমস্যা দ্রুত কাটাতে কাজ করছে সংস্থাটি। তবে মেট্রো বন্ধ থাকায় বিপাকে পড়েছে এই রুটে চলাচলকারী যাত্রীরা। সড়কে বেড়েছে যানজট। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। নগর জীবনের সাথে এখন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে মেট্রো রেল। তাই অল্প সময়ের জন্য মেট্রো বন্ধ থাকলেই এর প্রভাব ছড়িয়ে পড়ে রাজধানীতে। মেট্রোর ফার্মগেট স্টেশনে লাইন ট্র্যাকের সমস্যার কারণে আগারগাঁও থেকে মতিঝিল অংশে সকাল 10:15টায় বন্ধ হয়ে যায় মেট্রো। দ্রুত লাইন ঠিক করতে সর্বোচ্চ চেষ্টার কথা জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। তবে মেট্রো বন্ধের বিষয়টি না জেনে অনেকেই স্টেশনে এসেও ফেরত গেছেন। এইচএসসি ক্যান্ডিডেট তো, মানে এইচএসসি 25 ব্যাচ, তো ক্রুশাল একটা টাইম চলছে। এখন যদি এইভাবে মেট্রো বন্ধ থাকে তাহলে আমাদের জন্য অনেক অসুবিধা। বাসে যদি এখন যে রাস্তার জ্যাম, তাতে তো দেখা যাবে 1 ঘন্টা, আর এটাতে গেলে তো আমি 10 মিনিটে চলে যেতে পারতাম। 9:40-এ বন্ধ হয়েছে এবং কখন চালু হবে এটার মেসেজ আমাদেরকে এখনো জানায় না। মেট্রো বন্ধ থাকার প্রভাব ছড়িয়ে পড়েছে নিচের ব্যস্ত সড়কে। এই গরমে প্রচণ্ড যানজটের মধ্যে পড়তে হচ্ছে যাত্রীদের। এখান থেকে যাইতে আনুমানিক 40 মিনিট তো লাগবেই বাইতুল মোকরম যেতে। মেট্রোতে গেলে আপনি সর্বোচ্চ 3 মিনিট 4 মিনিট লাগবে। যাওয়া আসার জন্য আমাদের একটা ইজি অপশন ছিল মেট্রো। এখন আমাদেরকে বাসে যেতে হবে, কিন্তু বাসে অনেক সময় লাগে। মেট্রো রেল চালু না থাকার কারণে যানজটটা আজকে বেশি দেখা যাচ্ছে। মেট্রোর কারিগরি ত্রুটি কখন ঠিক হবে সে বিষয়ে নির্দিষ্ট করে জানায়নি কর্তৃপক্ষ। তবে ঠিক হবার সাথে সাথেই চলাচল শুরুর কথা জানিয়েছেন কর্মকর্তারা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। আগামী 3 কর্মদিবসের মধ্যে ফিজিওথেরাপি চিকিৎসকদের চাকরি প্রথম শ্রেণীতে উত্তীর্ণ করা সহ 2 দফা দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। রাজধানী মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সাথে বৈঠক শেষে এই ঘোষণা দেন ফিজিওথেরাপি শিক্ষার্থীরা। কর্তৃপক্ষের আশ্বাসে সোমবার পর্যন্ত সকল ধরনের কর্মসূচি বন্ধ রাখার ঘোষণা দেন তারা। খায়রুল ইসলামের রিপোর্ট। বেশ কদিন ধরে নিজেদের দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছে সারা দেশের ফিজিওথেরাপি শিক্ষার্থীরা। ফিজিওথেরাপি চিকিৎসকদের চাকরি প্রথম শ্রেণীতে উত্তীর্ণ করা ও মহাখালীতে শিক্ষার্থীদের জন্য আলাদা কলেজ প্রতিষ্ঠার দাবি জানান তারা। এসব দাবিতে গত 2 দিন ধরে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। বাংলাদেশের সবকিছুর কলেজ হচ্ছে, সবকিছুর ইনস্টিটিউট হচ্ছে, কিন্তু বাংলাদেশের সরকারের একটা ফিজিওথেরাপি কলেজ নেই। 2009 সালে 10 জুন ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় মহাখালীতে। তারপরে 15টি বছর অতিবাহিত হয়েছে, আজ পর্যন্ত আমাদের কোনো ফিজিওথেরাপি কলেজের কোনো কাজ বাস্তবায়ন করা হয়নি। দাবি পূরণে বিভিন্ন সময় মৌখিক আশ্বাস দিলেও কর্তৃপক্ষ তেমন কোনো ব্যবস্থা নেননি বলেও জানান আন্দোলনকারীরা। আজকেও তারা আমাদের 2 দাবি না মানে তাহলে হতে পারে যে আমরা হচ্ছে এই জিনিসটাকে আরো বড় করে করব। আমরা হতে পারে যে আমরা রাস্তায় নামবো। 1980 সালের পর থেকে সরকারি কোনো হাসপাতালে, কোনো প্রতিষ্ঠানে ফিজিওথেরাপিস্ট নিয়োগ নেই, এই দাবি এবং বাংলাদেশ কলেজ অফ ফিজিওথেরাপি বাস্তবায়নের দাবিতে আমরা এসেছিলাম। এই আন্দোলনে আমরা শিক্ষক মণ্ডলী যারা আছি, আমরা সারাক্ষণ আমাদের শিক্ষার্থীদের পাশে আছি। সকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে 2 ঘন্টার বেশি সময় বৈঠকের পর আগামী সোমবার পর্যন্ত কর্মসূচি স্থগিত করেন শিক্ষার্থীরা। ফিজিওথেরাপি চিকিৎসকদের সেবা এবং শিক্ষার যে একটা বাস্তব রূপ যাতে আসে বাংলাদেশে, সেটার জন্য স্যার কাজ করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। ফিজিওথেরাপিস্ট পদে কোনো ফিজিওথেরাপিস্ট কর্মরত নেই। আমরা সেখানে নিয়োগ এবং প্রত্যেকটা জেলা থেকে উপজেলা পদ থেকে টারশিয়ারি হাসপাতালেও ফিজিওথেরাপিস্ট নিয়োগের দাবি তুলেছি। যদি সোমবারের মধ্যে এই জিনিসটা না হয় তো সেক্ষেত্রে আমরা শিক্ষার্থীদের ডিসিশন, যেটা শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছে, যেটা আমরা মঙ্গলবার দিন আবার এই অফিসে আসব, আমরা আবার আমাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখব। শিক্ষার্থীদের যৌক্তিক এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে ফিজিওথেরাপি চিকিৎসক ও শিক্ষকরা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক বিরোধীদের দমনে বেসামরিক লোকজনদের হত্যা ও গ্রেপ্তারের হার বাড়িয়েছে মিয়ানমারের জান্তা সরকার। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। জানান, জান্তা সরকারি নির্যাতনের শিকার ও হামলার প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকারের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। এতে বলা হয়েছে 2021 সালের ফেব্রুয়ারিতে জান্তার ক্ষমতা দখলের পর থেকে এ পর্যন্ত মিয়ানমারে নিহত হয়েছে অন্তত 5,350 জন বেসামরিক নাগরিক।
বিদ্রোহীদের দমন করতে দেশ জুড়ে ঘন ঘন বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। এছাড়াও 27,400 জনকে গ্রেফতার করেছে জান্তা সরকার। খেলার খবর। নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের বাংলাদেশ নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ঘরের মাঠে প্রথমবার টি-20 বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছিল বাংলাদেশের নারীরা, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সেই স্বপ্ন ভেঙে যায় জ্যোতি রাবেয়াদের। বিশ্বকাপ সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। আগামী 3 অক্টোবর বাংলাদেশ ও স্কটল্যান্ডের মধ্যকার খেলা দিয়ে পর্দা উঠবে এই মেগা আসরের। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।